আমি প্রস্তাব করতে চাই জুলাই গণ অভ্যুত্থান সহ স্বাধীনতা পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা আন্দোলনের স্মৃতি ও চেতনাকে রক্ষার জন্য বাজেট বরাদ্দ দেওয়া হোক, রাষ্ট্রীয় অর্থায়নে নাটক, চলচ্চিত্র, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন করা হোক এবং একই সাথে এই বাজেটে বাংলাদেশের লোক সংস্কৃতিকে সংরক্ষণ করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। মাননীয় স্পিকার, আমি সংক্ষিপ্ত করব। জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নে প্রাণ ও প্রকৃতির প্রতি দায়ভার আমরা বোধ করি। আমাদের বাংলাদেশে রয়েছে পৃথিবীর সবচাইতে বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন, যা উপকূলের পাহারাদার হিসেবে প্রতি বছর আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায়। আমি প্রস্তাব করতে চাই সুন্দরবন সহ বাংলাদেশের প্রধান 3টি বনাঞ্চলের বিরল প্রজাতির বন্যপ্রাণীদের রক্ষার জন্য যেন বন অধিদপ্তরের বাজেট বৃদ্ধি করা হয়। একই সাথে জানিয়ে রাখি, সুন্দরবন সুরক্ষা প্রকল্প এবং বাঘ সংরক্ষণ প্রকল্প দুটি এই বছরই শেষ হচ্ছে। পুনরায় সকল বন্য পশুদের রক্ষার জন্য একটি যেন সুন্দর প্রকল্প নেওয়া হয় এবং প্রাণ ও বৈচিত্র্য গবেষণার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মাননীয় স্পিকার, প্রাণ ও প্রকৃতির রক্ষার পাশাপাশি আমাদের দূষণমুক্ত স্বনির্ভর বাংলাদেশ প্রয়োজন। স্বনির্ভরতার লক্ষ্যে চালিত বাংলাদেশের শিল্পোৎপাদন সহ অন্যান্য সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান চালিকা শক্তি হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের গ্যাসের মজুদের ওপরে নির্ভরশীল অনেকাংশেই। বাংলাদেশে গ্যাসের মজুদ দিনকে দিন কমে আসছে এবং আমরা মার্কিন ইরান যুদ্ধের সময় দেখেছি জ্বালানি খাতে আমদানি নির্ভর হওয়াটা কতটা বিপজ্জনক। 2026-27 অর্থ বছরের জন্য নির্দিষ্ট করে কোনো নবায়নযোগ্য জ্বালানির সুস্পষ্ট রূপরেখা আমি পাইনি। 2030-2050-এর দুটি লক্ষ্যমাত্রার পরিকল্পনা আমি দেখেছি, কিন্তু এই বছরের জন্য আমি প্রস্তাব করতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোতে রুফটপ সোলার প্যানেল বিতরণ কিংবা ভর্তুকি মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া উপজেলা ইউনিয়ন পর্যায়ের সরকারি অফিস আদালতগুলোতে সোলার বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে জাতীয় গ্রিডের উপরে চাপ কমবে। মাননীয় স্পিকার, আমি আমার সর্বশেষ মিনিটটি ব্যবহার করতে চাই বা নির্বাচনী আসনে দুটো কথা বলে। আমি সীমান্তবর্তী এলাকায় জন্মগ্রহণ করেছি মাননীয় স্পিকার। আমি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মেয়ে। আমার উপজেলাতে আমার নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন, কিন্তু আমি যে দাবিটি করতে চাই সেটি আমাদের দৌলতপুরবাসীর প্রাণের দাবি। দৌলতপুরের সীমান্তবর্তী এলাকা প্রাগপুর এবং ওই পাশের শিকারপুর, এই স্থলবন্দরটি গত 1 যুগ ধরে আমরা চেয়ে আসছি। প্রাগপুর থেকে কলকাতার দূরত্ব মাত্র 120 কিলোমিটার এবং জাতীয় মহাসড়ক বাংলাদেশ মাত্র 20 কিলোমিটার দূরে। এখানে স্থলবন্দর প্রকল্পটি গত 1 যুগ ধরে আটকে আছে। এই প্রকল্প বাস্তবায়ন করতে সরকারের খুব বেশি অর্থ বরাদ্দের প্রয়োজন নেই। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি পদ্মা নদীর ভাঙনে ক্রমাগত ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া একটি বৃহত্তর জাতির কথা চিন্তা করে আমাদের জন্য স্থলবন্দরটি দেওয়া হোক মাননীয় স্পিকার। একই সাথে আমার উপজেলার সম্মানিত সাংসদ এর আগেও অনেক বলেছেন, তো বেশি বললে অভ্যাস খারাপ হয়ে যাবে। তো বলেন, 1 মিনিট বলেন। আমাকে 1 মিনিট দেওয়া হোক। ওকে 1 মিনিটে শেষ করেন। আমাদের দৌলতপুর উপজেলা বাংলাদেশের অন্যতম বৃহত্তর প্রশাসনিক উপজেলা মাননীয় স্পিকার। এই উপজেলাটি এক উপজেলা এক নির্বাচনী আসন একটি মাত্র থানার উপরে নির্ভরশীল। আমার সহ সাংসদ ইতিমধ্যে বলে গিয়েছেন আমাদের থানাতে যেন 5টি যানবাহন দেওয়া হয়। আমি জানাতে চাই আমাদের দৌলতপুরে আসলে আরও একটি থানার প্রয়োজন। যতদিন না আমি প্রস্তাব করছি আমার দৌলতপুরে আরও একটি থানা স্থাপন করা হোক। যতদিন না থানা স্থাপন করা হচ্ছে ততদিন বিদ্যমান থানায় যেন জনবল বৃদ্ধি করা হয়। মাননীয় স্পিকার, এই সংসদ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সংসদ। এই সংসদে আমরা কথা বলতে পারবো, এখানেই বাক স্বাধীনতা চর্চা করতে পারবো। আমাদেরকে বারবার এটা ওটা দেখিয়ে দেওয়া হবে না, এইটাই আমরা আশা করি। এই সংসদ জনগণের জন্য কল্যাণকর হয়ে উঠুক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।